বৃষ্টি, উজানের ঢল ও বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে জানাবেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, জানাবেন যে আজকে আসলে সেখানকার আবহাওয়া কেমন দেখছেন, হাওরের পানি কি কমতে শুরু করেছে কিনা এবং স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে? শুরুতেই স্বস্তির খবর দিই যে সকালে কিছুটা বৃষ্টি হলেও যখন বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদুজ্জ্বল আবহাওয়া আমরা লক্ষ্য করছি। এখনো কিন্তু প্রচুর রোদের দেখা মিলেছে। তবে এখনো কিন্তু শঙ্কা কাটেনি, যেহেতু পুরো জুলাই মাস জুড়ে একটি বন্যার বৃষ্টিপাত হওয়ার একটি পূর্বাভাস আছে। সেই পূর্বাভাসের কারণে কিন্তু সুনামগঞ্জ সহ আশপাশের এলাকার মানুষজন কিন্তু ভোগান্তিতে আছেন, একটি দুশ্চিন্তায় আছেন। আমি যদি বলি যে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীতে, এবং এই সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় বৃষ্টিপাত অনেকটা কম হওয়ার কারণে কিন্তু 20 সেন্টিমিটার ইতিমধ্যে কমেছে। এখন বিপদসীমার প্রায় 55 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে প্রবল স্রোতে কিন্তু নিম্নাঞ্চলের দিকে পানি যাচ্ছে এই নদীপথে। এই পানি গিয়ে কিন্তু পরবর্তীতে যে হাওরগুলো আছে সেই হাওরগুলোতে যাবে, এবং সেখানে গিয়ে কিন্তু পানিগুলো এর চেয়েও যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলের দিকে যাবে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সবগুলো নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু রোদের দেখা মিলেছে, এই নদ নদীর পানি আরো কমবে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে যেহেতু বৃষ্টির একটি পূর্বাভাস আছে, বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আবারও নদ নদীর পানি বাড়বে, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেহেতু বন্যা পরিস্থিতি সুনামগঞ্জে সৃষ্টি হয়নি, এরপরেও কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, তাদের কিন্তু ত্রাণ সহায়তা কিংবা অন্যান্য যে কার্যক্রম সেটি আসলে তাদের পরিচালনা করতে হয়নি। তবে তারা ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু রেখেছিলেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা আসলে তাদের যে তৎপরতা সেটি তারা করবেন, এমনটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। সুনামগঞ্জের যে সীমান্তবর্তী নদী আছে সেই জাদুকাটা নদীর কথা যদি একটু বলি, যে জাদুকাটা নদীর পানি বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু কমে 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি কিন্তু আসলে স্বস্তির খবর। এই নদীর পানি এই নদীপথেই মূলত যে পাহাড়ি ঢল আসে সেই পাহাড়ি ঢল নামে এবং বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।